শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম মহাকাশ গবেষণার আরও একটি অসাধারণ খবর নিয়ে, তাও আবার মঙ্গল গ্রহ থেকে। নাসার বিজ্ঞানীরা অনেক দিন ধরেই বলছিলেন মঙ্গল গ্রহে জল রয়েছে। এবার আরও বড় প্রমাণ পাওয়া গেল, আর সেই জল একেবারে কম নয়, 1.5 লক্ষ টন। তবে সেই জল রয়েছে বরফের আকারে। মার্স এক্সপ্রেস বলে একটি অরবিটারের ক্যামেরায় ধরা পড়েছে সেই বরফের দৃশ্য। বিজ্ঞানীরা মনে করছেন সেই বরফ যদি গলানো যায় মঙ্গল গ্রহে, তাহলে কিন্তু 1.5 লক্ষ টন জল পাওয়া যাবে। সেই বিষয় নিয়ে রয়েছে অসাধারণ একটি ভিডিও। তবে আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাবো, সেটি অবশ্য মহাকাশ গবেষণা বা বিজ্ঞানের খবর নয়। এই যে আমার পিছনে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন, আমার আগের ভিডিওগুলোতে অনেকেই জানতে চেয়েছে আমার কাছে যে এটা তো নতুন সংযোজন হয়েছে আমাদের এই ফ্রেমের মধ্যে, তাই অনেক বন্ধু জানতে চেয়েছেন আমার কাছে কি কি মাছ রয়েছে সেই বিষয়ে জানাবো, যে আমার এই ছোট্ট কালেকশনের মধ্যে কি কি রয়েছে, নতুন পোষ্য বলা যেতে পারে। যাই হোক, সেই ভিডিওটায় পরে আসছি, মানে এই মাছেদের ব্যাপারে। তার আগে আপনাদেরকে নিয়ে যাই মঙ্গল গ্রহে, এবং এই জল 1.5 লক্ষ টন কিভাবে রয়েছে, বিজ্ঞানীরা কি জানাচ্ছেন দেখব। পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা রয়েছে? বহু বছর ধরে এই নিয়ে গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। প্রাণের অস্তিত্ব থাকার অন্যতম শর্ত হলো জল। লাল গ্রহ মঙ্গলে সেই জলের অস্তিত্ব রয়েছে বলে আগেই জানিয়েছেন বিজ্ঞানীরা। এবার এক গবেষণায় জানা গিয়েছে মঙ্গল গ্রহের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরিতে বরফের আকারে জল রয়েছে, যার পরিমাণ চমকে দেওয়ার মতো, প্রায় 1.5 লক্ষ টন। নেচার জিওসায়েন্স জার্নালে একটি আন্তর্জাতিক গবেষক দলের সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে 13.5 মাইল উপরে বরফের এই স্তর তৈরি হয়। মঙ্গলের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি অলিম্পাস মন্স সহ আগ্নেয়গিরি অঞ্চলে বরফের পাতলা স্তর রয়েছে। লাল গ্রহে ঠান্ডা ঋতুতে সূর্য ওঠার আগে প্রতিদিন এই স্তর তৈরি হয়। বিজ্ঞানীরা এই প্রথম মঙ্গলের বিষুবরেখার এত কাছে বরফের আকারের জলের সন্ধান পেলেন। এর আগে বিজ্ঞানীরা মনে করেছিলেন পাতলা বায়ুমণ্ডল ও তীব্র সূর্যালোকের কারণে বরফের স্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। গবেষক দলের তরফে অ্যাডোমাস ভ্যালেন্টিনাস বলেন, আমরা ভেবেছিলাম এরকম স্তর থাকা অসম্ভব। এখন তারা মনে করছেন এই অঞ্চলে আগে সম্ভবত তুষারপাত হয়েছিল। 5 বছর ধরে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও মার্স এক্সপ্রেস অরবিটারের তথ্য এবং 30,000 ছবি খতিয়ে দেখে তারা এই সিদ্ধান্তে এসেছেন। বিজ্ঞানীরা বলছেন সূর্য ওঠার আগে কিছুক্ষণ এই বরফের স্তর স্থায়ী হয়, তারপর সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়। বরফের স্তরটি একেবারে হালকা এবং মঙ্গল গ্রহের বিরাট এলাকা জুড়ে অবস্থান করছে। ওই বরফের স্তরের পরিমাণ 1.5 লক্ষ টন, যা 60টি অলিম্পিক সুইমিং পুলের জলের সমান। গবেষকরা মনে করেছেন এই আবিষ্কার লাল গ্রহে জলের অস্তিত্বের নতুন গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবং ভবিষ্যতে মঙ্গলে প্রাণের খোঁজেও সহায়তা করতে পারে। তাহলে দেখে নিলেন, আজকে কিন্তু দুপুরের যে বিজ্ঞানভিত্তিক আলোচনা মহাকাশের খবরাখবর ছিল, তাতে মঙ্গল গ্রহ নিয়ে আরও একটি অসাধারণ তথ্যমূলক ভিডিও ছিল। গিরিখাত ধরা পড়েছে, যারা এখনও সেই ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। এবার চলে আসি মাছের ব্যাপারে। আসলে এটা বিজ্ঞানভিত্তিক কোনো আলোচনা নয়। আমার বন্ধুরা সব বিষয়ে প্রশ্ন করলে, যেমন এই কম্পিউটারটা যখন এসছিল সিপিইউটা, তখন অনেকে জানতে চেয়েছিলেন এর কনফিগারেশন কি। আমি একটা আলাদা ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম। এটাও সেরকম অনেকে জানতে চেয়েছেন কৌতূহলবশত, তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমার এই অ্যাকোরিয়ামের ভিডিও, এবং জানাবো যে আমার কাছে কি কি মাছ রয়েছে। খুব দামি কিছু আমার কাছে মাছ নেই, খুব কম দামি মাছ রয়েছে কয়েকটি। তো এই হচ্ছে অ্যাকোরিয়ামের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। এই গোল্ডফিশ রয়েছে, আর উইডো টেট্রা রয়েছে, ব্ল্যাক গোল্ডফিশ রয়েছে। উইডো টেট্রা সংখ্যাই বেশি, প্রায় 10খানার মতো, বিভিন্ন কালারের। 2খানা সবুজ রয়েছে, 2খানা হলুদ রয়েছে, 4টে লাল এবং 2খানা পিঙ্ক রয়েছে। আর এরকম ব্ল্যাক গোল্ডফিশ রয়েছে 2খানা। এছাড়া
নর্মাল গোল্ডফিশ রয়েছে দুখানা, রেড ক্যাপ দুখানা, আর একটা রয়েছে ক্রোকোডাইল যাকে অ্যালগিটার বলে, প্লেকো লোকাল নাম বা অরিজিনাল নাম। তো এই হচ্ছে ব্যাপার, 17খানার মতো মাছ রয়েছে, খুব ছোট্ট অ্যাকোরিয়াম যাতে মেনটেন করতে সুবিধা হয় এবং একটা অন্যরকম লুক আসে আমাদের ফ্রেমে, আর একটা শখেরও ব্যাপার থাকে তার জন্যই। আপনাদের একটা জিনিস বলে রাখি, যেহেতু আমাদের বিজ্ঞান ভিত্তিক চ্যানেল, এই যে উইডো টেট্রা ফিশগুলো দেখছেন না, এই যে হলুদ বা পিঙ্ক কালারের, লাল কালারের, এগুলোকে বৈজ্ঞানিকরা কিন্তু ল্যাবে তৈরি করেছে। এগুলো অরিজিনালি মাছ মানে প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করেনি। এদের মধ্যে নর্মাল যে টেট্রা আমাদের রুপোলি কালারের হতো বিদেশে, আমেরিকান, তাদের সঙ্গে জিন পাঞ্চ করে এদের বানানো হয়েছিল বিভিন্ন জায়গার জল টেস্ট করার জন্য। এটা একটা অদ্ভুত জিনিস। এই মাছ কিন্তু কখনোই প্রাকৃতিকভাবে মানে বাঁচতে পারবে না, তার জন্য এদেরকে অ্যাকোরিয়ামে রাখাটাই হচ্ছে ঠিকঠাক, এবং এগুলোকে তৈরি করা হয়েছে অ্যাকোরিয়াম ফিশ হিসাবে আর কিছু গবেষণার জন্য। তো এই হচ্ছে সিম্পল ব্যাপার, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে কালেকশন আমার কাছে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মানে আজকের এই বিজ্ঞানভিত্তিক সান্ধ্যকালীন একটি খবরাখবর, এবং অনেকে জানতে চেয়েছিলেন বলে এই মাছের ব্যাপারটা জানালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।